তীব্র গরমে যে পদ্ধতিতে কাজ করে আমি সংসারের A to Z কাজকর্ম একা হাতে সামলাতে পারি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করলাম, আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে ব্রাশ করতে করতে বাইরে চলে এসেছি, এই যে গাছগুলোকে একটু দেখছিলাম আর কি। তো গাছে বেশ কিছু পাতা দেখলাম হলুদ হয়ে গেছে, তো সেই সমস্ত পাতাগুলো না ছিঁড়ে দিলাম, তাতে না গাছটা ভালো থাকবে। আর নইলে গাছটা ভালো গ্রো করে না, জানো তো, যদি শুকনো কোনো পাতা গাছের মধ্যে থাকে। তো যাই হোক, এদিকে দেখো পার্পেল হার্ট গাছে না কত সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো যদিও ছোট ছোট, তবুও খুব সুন্দর দেখতে। আর ওইদিকে একটা জবা ফুলও ফুটবে করছে, এখন অবধি ভালো করে ফোটেনি, আরও বেলা হলে হয়তো ফুটবে। তো আজ হলো বুধবার আর এখন সময় হয়েছে ওই 6:45 মতো হবে। তো যাই হোক, এদিকে দেখো ব্রাশটা বেশ ঘুরে ঘুরে কিন্তু করলাম, মানে সেরকম একটা তো বাড়ির বাইরে কোথাও যাওয়া হয় না, তো ওই জন্য যখনই ব্রাশ করি না একটু ঘুরে ঘুরেই ব্রাশটা করার চেষ্টা করি, যাতে একটু মর্নিং ওয়াকটা হয়ে যায়। আর সকালবেলায় উঠে কিন্তু একটু হাঁটাচলা করাটা খুবই দরকার আমাদের সকলেরই, তবে সেটা তো আর সম্ভব হয় না। তো সেজন্যই না ওই সকালবেলায় আমি একটু ব্রাশ করতে করতে বেশ ভালো করে না বাড়িতে যেটুকু জায়গা আছে সেটুকু জায়গায় একটু ঘুরে নিই। তো যাই হোক, ওইদিকে ঘরে এসে দেখো মুখটা ভালো করে মুছে নিলাম, আর এরপরে এই যে মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠে মাথাটাকে যদি আগে না আঁচড়াই না, তাহলে নিজেকেই কেমন একটা পাগলি পাগলি মনে হয়, জানো না। তো ঘুম থেকে উঠে ওই জন্যই না আগে মাথাটা আঁচড়ে নিই। আর ছোটোবেলা থেকেই মা শিখিয়েছিল ঘুম থেকে উঠেই নাকি মাথা আঁচড়াতে হয়, স্নান করে মাথা আঁচড়াতে হয়, এমনকি সন্ধ্যের আগে নাকি মাথাটা ভালো করে আঁচড়ে চুলটা নাকি বেঁধে নিতে হয়, বিনুনি করে নিতে হয়। আর বিয়ের আগে জানো তো মাই আমাকে চুল বেঁধে দিত বিনুনি করে, ফিতে দিয়ে একদম টাইট করে চুল বেঁধে দিত। আর যে ক্লিপটা দেখছো সেই ক্লিপটা দিয়েই চুলটা বেশিরভাগ সময় আটকানো থাকে, খুব একটা না বিনুনি করি না। আর এমনিতেও চুলের 12টা বেজেই গেছে। আর আগে যেভাবে চুলের যত্ন নিতাম, মানে বিয়ের আগে আর বিয়ের পর থেকে তো নিজের খেয়াল না সেরকমভাবে রাখতেই পারছি না। এই সংসারে এত কাজকর্ম, একটা বাচ্চা সামলানো, সমস্তটাই তো একা সামলাতে হয়। আর তার উপরে তো 4টে অপারেশনও হয়েছে আমার। আর লাস্ট ইয়ারে যে অপারেশন দুটো হয়েছিল সেই দুটো তো একেবারে ভয়ানক ছিল। আর এই দুটো অপারেশনের পরে তো শরীরটা একদম ভেঙে পড়েছে, আগের মতো আর দেয়ই না। তো এই সমস্ত করে না নিজের জন্য সেরকম একটা সময় পাই না। আর নিজে আগে যেরকম সেজে গুজে ফিটফাট থাকতাম, এখন না সেরকম একটা ফিটফাট থাকতে পারি না। তবে চেষ্টা করি ফিটফাট থাকার। মাঝে মাঝে যখন একটু ইচ্ছা করে তো থাকি, নইলে না সেরকম একটা থাকি না, ইচ্ছা আসলে আসেই না, জানি না। তো এবার থেকে ভাবছি নিজের জন্য না একটু সময় বার করব, একটু ফিটফাট থাকার চেষ্টা করব সব সময়। তো যাই হোক, এদিকে দেখো গত 2 দিন আগে না পেঁয়াজের খোসা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এই পেঁয়াজের খোসা ভেজানোর যে জলটা, এটা না গাছের জন্য খুবই একটা উপকারী খাদ্য। তো এই জলটা না এমনি প্লেন জলের সাথে মিশিয়ে নিতে হয়। তো দেখো আমি কিন্তু এই 1 গামলা মতো জল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলের সাথে 1 বালতির মতো মানে জলটাকে করছি। তো এই পুরো জলটা সমস্ত গাছগুলোতে দিয়ে দেব। আর এই গরমের সময় কিন্তু খুবই দরকার, এই পেঁয়াজের জলটা দিলে গাছগুলো না ঠান্ডাও থাকে আর ভালোও থাকে, ভালো গ্রোও করে। তো যাই হোক, সেজন্যই আর কি দিই। তো আমার গাছগুলো কিন্তু দেখতে দেখতে বেশ অনেক বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছ এতটা ভালো গ্রো করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ রেজাল্টটা। আর এই কদিন আগে যে সন্ধ্যা তারা দানা ফেলেছিলাম, তো সেগুলো না বড় হয়ে আবার ফুল দিতেও শুরু করেছে। এত তাড়াতাড়ি যে ফুল দেবে আমি না ভাবতেই পারিনি, জানো না।
এটা কিন্তু সম্ভবই ছিল না। আর আমি তো সেরকম একটা সার প্রয়োগ করিও না, বাড়িতে যা থাকে সেগুলোই দিয়ে একটু গাছের পরিচর্যা করার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে আজকে তো আবার মাম্মামের মর্নিং স্কুল আছে, আর সেজন্য না ওকে একটু দেখো চা বিস্কুট খাইয়েছিলাম, তো খাইয়ে তারপরে রেডি করে দিয়েছি। স্নান তো এখন করবে না, এখন স্কুলে যাবে, স্কুল থেকে এসে তারপরে স্নান করবে, কারণ এত সকালবেলা স্নান করালে ঠান্ডা লেগে যেতে পারে। আর এখন ওই 7:30 মতো বাজে আর কি। তো যাই হোক, ওকে এখন দেখো রেডি করিয়ে দিয়েছি। তোর বাবার জন্য দাঁড়িয়েছিল আমাদের গেটের সামনে, তোর বাবা ওকে স্কুলে দিয়ে আসছে। এই কদিন বেশ সুবিধাই হচ্ছে জানো তো, মর্নিং স্কুলের জন্য ওর বাবা দিয়ে আসছে, ওর বাবাই নিয়ে আসতে পারছে, আমার আর যেতে হচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো এরপরে করে নিয়েছিলাম চা, আর এইদিকে শ্রী হনুমানজির গান শুনছিলাম। আমি না এরকম রান্না করতে করতে না ঠাকুরের নাম গান, এমনকি রবীন্দ্রসঙ্গীতের যত গানগুলো আছে সেগুলো কিন্তু শুনি, আমার ভীষণ ভালো লাগে জানো তো। গান শুনতে শুনতে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে, মনটাও বেশ ফ্রেশ থাকে, মানে মাইন্ডটা এতটা ফ্রেশ থাকে না যে কাজে বেশ ভালো মন বসে। আর সেদিন দেখেছি রান্নাগুলোও না বেশ ভালো হয় খেতে। তো সবসময় তো মানুষের মন ঠিক থাকে না, আর সংসারে থাকতে গেলে জানো তো খুঁটিনাটি লাগতেই থাকে কারোর না কারোর সাথে, এটা তো হয়েই থাকে, সকলের বাড়িতেই হয়ে থাকে। আর মনটা কিন্তু সেজন্য খারাপ হয়েও যায়। তো নিজেকে ভালো রাখার জন্য আমার কাছে গানটা না অনেকটা মানে মেডিসিনের মতো কাজ করে যাকে বলে। তো আমি ওই জন্যই গানটা শুনি। তো একটা ছোট বক্স দেখলে না নীল রঙের, ওই বক্সটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, ওটা ব্লুটুথ দিয়ে মানে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে গানটা শোনা যায়। তো আমার আরেকটা ছোট ফোন আছে, তো সেটা থেকেই গানটা চালিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আজকে আবার এঁচোড় রান্না করব। তো এই বছরের জন্য আজকেই লাস্ট এঁচোড় করছি, মানে এই বছরে আর এঁচোড় খাওয়া যাবে না, কারণ এতদিন এঁচোড় খেতে না খুবই ভালো লাগছিল। তবে এখন তো কাঁঠাল হবার সময় হয়ে গেছে, মানে পেকে যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন না কেমন একটা জন্য এঁচোড়গুলো লাগে। আর আগের দিন রান্না করেছিলাম, এত মশলাপাতি এত কিছু দিয়ে রান্না করেছি জানো না, খেতে তো ভালোই হয়েছিল, তবে এঁচোড়গুলো মুখে যখন লাগছিলো একটু তিতকুটে ভাব লাগছিল, তবে তরকারিটা খেতে ভালো হয়েছিল। ওই জন্য তোমাদের দাদাভাইকে না বেশি বেশি করে আলু বেছে বেছে দিয়েছিলাম, এঁচোড়গুলো যেহেতু একটু তিতকুটে ভাব লাগছিল। এখনকার এঁচোড়গুলো না একদমই ভালো না, এতদিন কিন্তু এঁচোড় খেয়েছি এত ভালো লাগতো যে কি বলবো। ওই জন্য চিংড়ি মাছ আনিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়েই করেছি আর কি। তো যাই হোক, এদিকে দেখো পাবদা মাছও এনেছিল, তো সেই পাবদা মাছগুলো এক এক করে দেখো কেটে নিচ্ছি। তো ভেবেছিলাম কি বাইরে বসে কাটবো, আর আমাদের বাড়িতে তো একটা বিড়াল আছে, তো সেই বিড়ালটা না খুব ভালো জানো না, মানে আমি ওকে যেখানে খেতে দেবো সেখানেই খাবে, মানে এসে উৎপাত অতটা করে না। মানে অনেক বিড়াল আছে না মাছ কাটতে গেলে হুমড়ি খেয়ে এসে পড়ে, তো সেটা করে না আর কি, খুব ভালো। তবে একটা নতুন বিড়াল এসেছে, আর সেই বিড়ালটা জানো না, সে একদম মাছ কাটতে যাবো হুমড়িকে পড়বে, সেজন্য ভাবলাম কি রান্নাঘরে বসেই কেটে নিই, বাইরে বসে কাটলে এত বিরক্ত করে না, তখন খুব রাগ হয় জানো না। তো যাই হোক, তো এদিকে দেখো এখন আবার এই যে আলু টালু তারপরে পেঁয়াজ এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিচ্ছি, আর বটি দিয়ে কাটলাম না। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার জন্যই কিন্তু সেটা কেনা হয়েছিল, আর খুব ভালো জানো তো, এতটা মোটা না, এটা কিন্তু প্লাস্টিকের, তবে ভীষণ ভালো, আর বেশ বড় সড়ো যেহেতু, তাই একসাথে অনেকগুলো জিনিস কেটে সাইড করেও রাখতে পারছি, খুব সুবিধা হচ্ছে। আর মেলা থেকে আমি যে কটা জিনিস কিনেছি না খুব ভালো হয়েছে জানো তো, খুব কাজের জিনিসগুলো। তো যাই হোক, এদিকে দেখো এঁচোড়টা ওই যে বসিয়ে দিচ্ছি, মশলা টশলা ভালো করে কিন্তু আগে কষিয়ে নিয়েছি, আর তার আগে তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। আর এদিকে পাবদা মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। আজকে পাবদা মাছটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম, সর্ষে দিয়ে খেতে ইচ্ছে করছিল, তবে এই গরমের মধ্যে সর্ষে দিয়ে খেলে না মানে গ্যাস হয়ে যেতে পারে, সেজন্যই আর কি করলাম না, আর আদা বাটা কাঁচা লঙ্কা দিয়েই ওই জন্য করলাম। আগের দিনের ভিডিওতে প্রদীপ ঘোষ আইডি থেকে আমাকে বলেছিলে 123 নম্বর বন্ধু হয়ে পাশে থাকলাম, ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য। তো এইদিকে দেখো এখন আবার এই এঁচোড়টা হয়ে গেছে, তো ওই ঘি গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আরেকটু চিংড়ি মাছ রেখে দিয়েছি পরের দিনের জন্য, মানে পরের দিন কিছু রান্না করলে তার মধ্যে দেওয়া হবে। তো অনেকটাই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এতটা তো আর লাগে না, তো খানিকটা নিয়েই করেছি আর কি, আর খানিকটা রেখেই দিয়েছি।
আর একদিনে সব কিছু যদি শেষ করে দিই তাহলে কি করে চলে বলো। আর আমাদের মতো গরিব সংসারে কিন্তু একটু বুঝে শুনে সংসারটাকে চালাতে হয়। সংসারের প্রত্যেকটা জিনিস যাতে একটু যদি আমরা সাশ্রয় করতে পারি তাতে কিন্তু আমাদেরই লাভ হয়। তো সেজন্য আর কি একটু বুঝে শুনে চলার চেষ্টা করি। আর তো যাই হোক, এদিকে দেখো এখন আবার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাচ্ছি। এখন কাচবো না, খানিকক্ষণ ভেজানো থাকবে, ততক্ষণে বাদ বাকি আরও টুকটাক কাজকর্ম করব, তারপরে এসে জামা কাপড়গুলো কেচে দেবো। আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তোমরা তো দেখেইছো আমি ছাদে বসে জামা কাপড় কাচি, আমি কিন্তু নিচে কাচি না। তবে এই জবে থেকে গরম পড়েছে না, আর এত গরমের মধ্যে ছাদে এত রোদ না যে কি বলবো, একদম ওখানে বসে কাচলে আমার মাথার উপরে কেউ যদি চা বসিয়ে দেয় মানে চা রান্না হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে এত গরম ছাদে, তো ওখানে বসে কাচলে খুব কষ্ট হয়, ওর জন্য না কাচি না। এই বাথরুমে বসে কেচে নিই, তো এই টেনে টেনে বালতিগুলোকে আবার নিয়ে যেতে হয় ওপরে। তো যাই হোক, গত দিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে জানো তো বন্ধুরা। তাই তোমাদের কমেন্টগুলো আমি এখন বাকি বন্ধুদের সাথে শেয়ার করে নিই, আর তোমাদের নামগুলো তো অবশ্যই নেব। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলোও কিন্তু করে নেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে টিফিনটাও এখন প্যাক করে দেবো, ও তো আবার লাঞ্চ করে নেবে যেখানে কাজ করে সেখানে। তো এইদিকে দেখো এখন আবার এই যে সিনটাকেও মেজে নিচ্ছি, আর বাসনগুলোকে তো আগেই মেজে নিয়েছিলাম, তবে এই মাজা বাসনগুলো না সিনের মধ্যে রাখতে কেমন একটা লাগে, সিনটা যেহেতু খুব নোংরা হয়ে গেছিলো, তো ওই জন্যই মেজে টেজে তারপরে দেখো বাসনগুলোর মধ্যে রাখছি। এরপরে এক এক করে ধুয়ে এই গামলার মধ্যে রেখে দেবো জল ঝরানোর জন্য। ওই সন্ধ্যের দিকে যখন ভালো করে জলটল ঝরে যাবে তখন তো একটু ফাঁকা থাকি, তখন গুছিয়ে রাখবো। আর এই দুপুরে না আর ভালো লাগে না জানো না, এই গরমের মধ্যে এই সংসারে এত যাবতীয় কাজকর্ম করে, ওইদিকে মাম্মাম স্কুল থেকে এলে ওকে আবার খাইয়ে দাইয়ে স্নান করাতে হবে, নিজে স্নান করব। আর পুজোটা যেহেতু শাশুড়ি মার দেন তাই আর সেদিকে আর যেতে হয় না আমার, তো ওই মাঝে সাঝে আমার দেওয়া হয় আর কি, যখন ওনার শরীর টরীর খারাপ হয়। আর মঙ্গলবার করে তো আমিই দিয়ে থাকি, যেহেতু আমি শ্রী হনুমানজির পুজো করি। তো যাই হোক, এদিকে গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি। আগে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়েছিলাম, তারপরেই না এই রান্নাঘর মোছা যে নেতাটা দেখছো এটা দিয়ে মুছেছিলাম। তোমাদের সাথে বকবক করতে করতে তোমাদের নামগুলোই নেওয়া হলো না। তো যাই হোক, চলো তোমাদের নামগুলো তাহলে নিয়েই নিই। মহুয়া আক্তার থেকে দিদিভাই বলেছিলে, তোমার ভিডিওটা দারুণ দিদিভাই, তাই তোমার বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, তুমিও আমার পাশে থেকো। থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থেকে যাওয়ার জন্য। তো যাই হোক, এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। আর আমাকে সন্ধ্যা সরকার থেকে দিদিভাই বলেছিলে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, এটা আমার নতুন একটা আইডি। তো থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য, এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিলে রুমির হাতের রান্না থেকে দিদিভাই বলেছিলে, আপনার ভিডিওগুলো খুব সুন্দর লাগছে দিদিভাই, কথাগুলো খুব ভালো লাগছে আপু, পাশে আছি পাশে থাকবেন। থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য আর আমার কথাগুলো তোমার ভালো লাগার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, আর আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সকলেরই পাশে থাকার, আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি অবশ্যই চেষ্টা করব। আর কে রিয়া ক্রিয়েশন থেকে দিদিভাই বলেছিলে, 126 নম্বর বন্ধু হয়ে তোমার পাশে থাকলাম দিদিভাই, তুমিও আমার পাশে থেকো, নিমন্ত্রণ রইল। থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আর আমাকে মা ছেলে স্বপ্ন আইডি থেকে দিদিভাই বলেছিলে, খুব ভালো লাগলো ঘরের কাজকর্ম শুনতে দেওয়া, আর তোমার এতগুলো অপারেশন করার পরেও তুমি এত কাজ করছো। অপারেশনের পরে 6 মাস রেস্ট নিলে ভালো হতো বোন, সংসারের কাজ সারা জীবন থাকবে, কিন্তু তার আগে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে, কারণ বয়স হলে তোমার শরীরের অনেক অসুবিধা হতে পারে গো বোন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তুমি এইভাবে সব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাকে প্রথমেই জানাই অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি আমার জন্য যে এতটা ভেবেছো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আসল কথা কি বলো তো দিদিভাই, তুমি যেভাবে আমার কথা ভেবেছো না সেভাবে হয়তো আমার কথা কেউ ভাবে না, ভাবলে হয়তো সবাই বুঝতো। সত্যি এতগুলো অপারেশনের পরে না সংসারে কাজকর্ম যে আমি করি হাসি মুখে, তবে আমার জানো তো অনেক কষ্ট হয়। সে কষ্টটা শুধুমাত্র আমি একাই বুঝি, কেউ বোঝে না, আর বোঝার চেষ্টাও হয়তো করে না।
2 মিনিট যদি আমি কোনো কারণে বসি, একটু কাজ করতে করতে ধরো আমার খুব কষ্ট হচ্ছে, একটু যদি বসি, সেই বসাটাও অনেকের চোখে লাগে। আর কী বা বলবো তোমাকে। পরে আবার ফিরে এলাম বিকেলবেলায়, আর এখন তাও ওই 5টার মতো বাজে। তাও সেরকম ঘুমাইনি, মানে সবে মামামকে নিয়ে শুয়েছিলাম, তো ওকে তো ঘুম পাড়িয়েছি, নিজে আর ঘুমাতে পারিনি। আর মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রিকে আবার টাকা দিতে হবে যাওয়ার সময়, তো সেজন্যই জেগেছিলাম আর কি। তো মিস্ত্রি যাওয়ার পরে এই যে তারপরে এই সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, একদম স্নান করে দিয়েছি, পাইপে করে জল দিয়েছি, তো পুরো স্নান হয়ে গেছে তোমাদেরকে। আর মা ছেলের স্বপ্ন থেকে দিদিভাই আরও একটা কমেন্ট করে আমাকে বলেছিলে, কিছু মনে করো না বোন, অনেক কিছু বলে ফেললাম। না গো দিদিভাই, তোমার কোনো কথা আমি কিচ্ছু মনে করিনি, তুমি আমাকে এইভাবেই কমেন্ট করো, আমার তাতে ভীষণ ভালো লাগবে। একদম মন থেকে বলছি গো দিদিভাই, এইভাবেই তুমি আমাকে কমেন্ট করো। আর আমাকে কমেন্ট করেছিলে নিউ ফ্যামিলি ব্লগ, মাই ডোলা বিশ্বাস, মৌমিতা দাস ব্লগ। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। মানি প্ল্যান্ট গাছটা এত ভালো গ্রো করেছে, দেখতেই পেলে খুব সুন্দর গ্রো করেছে, পাতাগুলো একদম ঝেঁকে উঠেছে। আর ওই পাশেও আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে বাথরুমের ওদিকে, ঘরে তো আছেই, আর বাথরুমের ওদিকে যেটা আছে সেটা তো অনেক বড় হয়ে গেছে, অনেক উঁচুতে উঠেও যাচ্ছিলো, তো আর লতানোর কিছু পাচ্ছিল না বলে ওখান থেকে আবার কেটে নিয়ে দিয়ে না, সাইড থেকে আবার গাছ বেরোচ্ছে। আর আমার সন্ধ্যা তারা ফুলগুলো এত সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বার হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।